পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। 24/7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 11ই এপ্রিল আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতা পৌরসভা 14 নম্বর ওয়ার্ড। আর আপনারা সকলেই জানেন সামনেই বিধানসভা নির্বাচন 2026 আর মানিকতলা বিধানসভা কেন্দ্রীয় তৃণমূলের প্রার্থী শ্রেয়া পাণ্ডে কিন্তু আজকে এই 14 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে জনসংযোগে সঙ্গে রয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী এবং তার সাথে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অসংখ্য জনসাধারণ এবং তৃণমূল সমর্থকরা। আসুন আপনাদের এই ভোট প্রচারের কিছু মুহূর্ত তুলে ধরি। বিপুল সংখ্যক মানুষের সমাগম বলা যেতে পারে জনজোয়ারের মধ্যে দিয়ে কিন্তু আজকে শুরু হয়ে গেছে শ্রেয়া পাণ্ডের ভোট প্রচার। তার সঙ্গে কিন্তু রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী এবং সাংসদ কোয়েল মল্লিক। তিনি কিন্তু আজকে শ্রেয়া পাণ্ডের সমর্থনে আজকে এই ভোট প্রচারে কলকাতা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে। আসুন আবারও আপনাদের এই প্রচারের কিছু মুহূর্ত দেখাই। আপনার আশীর্বাদ করবেন যাতে আপনারা আমার উপর যে আস্থা বিশ্বাস ভরসা রেখেছেন সেই আস্থা বিশ্বাস ভরসা মর্যাদা রেখে আমি যেন কাজ করতে এটা সাধারণ মানুষের ক্ষতি হলো, তাদের ভোটিং অধিকার নিয়ে নেওয়া হলো। এই বাংলা বিরোধী বিজেপি, হিন্দু বিরোধী বিজেপি, এই মা বোনদের বিরোধী বিজেপি, এই ভাই বোনদের বিরোধী বিজেপি, এই মানুষে ঝগড়া লাগানোর বিজেপি, এই ভাই ভাইকেও শত্রু বানাবার বিজেপি, হিন্দিভাষী বাংলাভাষীকে আমরা কবে এত ভাষাভাষী ছিলাম? আমরা তো ভাই বোন ছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমেরিকা থেকে বলেছিল। আমরা এখানে আমাদের মা বাবারা খুব ভালো মানুষ করেছে আমাদের, যে মা বাবারা যে জট আমাদের তৈরি করে দিয়েছে, মানে যেভাবে মানুষ করেছে। মা বাবারা তো ছোটোবেলায় কাউকে হিন্দু মুসলিম শেখায় না, যারা RSS করে তাদের মা বাবারাও শেখায় না। তো বাংলায় যারা থাকে তাদের মধ্যে কোনোদিনও ঝগড়া হবে না। আরেকটা প্রশ্ন, যে এবার তোমারই ঘরে যে বিজেপির প্রার্থী সে তৃণমূলেরই একজন প্রাক্তন নেতা ছিল, কি বলবে তোমার? তো উনি তো তৃণমূলীদের উপরই আশা রাখছেন, তৃণমূলদের কাউন্সিলরকে ফোন করছেন, তৃণমূলের ব্যক্তিদের ফোন করছেন। এই দেখুন, ওই যে দেখুন, ওই যে ব্লু শার্ট পরে ওর কাছে দেখুন, ওর কাছে বোধহয় রেকর্ডিং করা আছে কি বলেছে। তো সবাইকে তো ফোন করছে, কি আছে? উনি তৃণমূলের ওপর ভরসা রেখেছেন, তৃণমূলের লোকেদের বিশ্বাস করছেন, কারণ বিজেপিকে বিশ্বাস করা যায় না। এটা আমার আঙ্কেলও বুঝতে পেরেছে। তাই জন্য নির্বাচনের নির্বাচনের জন্যে উনি তৃণমূল কংগ্রেসের প্রেজেন্ট লোকেদের ওপর উনি ভরসা রেখেছেন। থ্যাংক ইউ। এবার এখানে নতুন করে ভোট চাইবার কিছু নেই। আপনাদের ভালোবাসা, সমর্থন, নির্দেশ, পথ যাওয়ার রাস্তা, পথের উপরে আমি রাজনৈতিক জীবনে যেন এগোতে পারি। আপনার আশীর্বাদ করবেন যাতে আপনারা আমার উপর যে আস্থা বিশ্বাস ভরসা রেখেছেন সেই আস্থা বিশ্বাস ভরসা মর্যাদা রেখে আমি যেন কাজ করতে পারি। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাবো আমার বন্ধু কোয়েল ও 22 বছরের প্রথমবার একটা র্যালি করেছেন এবং পলিটিক্যাল। তো মেক দিস গিভ দ্য বিগিনিং অফ এভরিথিং গুড। ছাত্রীরা মোলারা আমার সঙ্গে আছে, আপনাদের সমর্থন আছে, আমার সমর্থন সরিষা থেকে আরম্ভ করে উল্টোডাঙ্গার এলাইজে থেকে শুরু হয়ে এই 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে চলছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শ্রেয়া পাণ্ডের এই ভোট প্রচার। আর সব খবরের জন্য দেখতে থাকুন 24/7 নিউজ বেঙ্গল।